পাওয়ার জন্য পুত্রপিণ্ড প্রয়োজন। এখনো উপায় আছে, তুমি নরক থেকে উদ্ধার পেতে পারো। হ্যাঁ, তুমি যদি আমাকে ব্রাহ্মণ বলে স্বীকৃতি দাও, তাহলে এই ছেলেটাকে অন্তত আমি মারব না। বশিষ্ঠ যা না বলল, সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্রটা বসিয়ে দিল। বাবা বাবা
বাবা বাবা বলে ডাকছে। বশিষ্ঠ বলল, বাবা বলে তুই আমায় ডাকিস না, যাবার বেলায় কৃষ্ণ বলে ডাক। হ্যাঁ, কাঁদতেই যদি হয় যাবার বেলায় কৃষ্ণ বলে কাঁদ, কৃষ্ণ পাবি, মুক্তিও পাবি। আহা, শত পুত্রকে নৃশংসভাবে হত্যা করল, বশিষ্ঠের চোখে এক ফোঁটা জল নাই। ও মা, কথা না, একবারে সামনে বসেছেন কিন্তু। পুত্রকে নৃশংসভাবে হত্যা করলো, বিশ্বামিত্র চোখে এক ফোঁটা জল নেই। বিশ্বামিত্র অবাক হয়ে তাকিয়ে আছে। শেষে বলে উঠল, বশিষ্ঠ, তোমার শতপুত্রকে আমি নৃশংসভাবে হত্যা করেছি, এখনো তুমি বাকি আছো, এখনো তুমি বাকি আছো, তোমাকেও আমি শেষ করে দেব। এখনো উপায় আছে, তুমি আমাকে ব্রাহ্মণ বলে স্বীকৃতি দাও। আহা, বশিষ্ঠ বলল, তোমার যা খুশি আমায় করতে পারো। বশিষ্ঠ নিধন যজ্ঞ আরম্ভ হলো। যজ্ঞ আরম্ভ করলেন বশিষ্ঠ, নিধন যজ্ঞ। যোগী ঋষি মুনিরা এসে উপস্থিত হলো। আহুতি চলছে, আহুতি, হ্যাঁ, যজ্ঞ আহুতি শেষের পথে পূর্ণাহুতি দেয়া হবে। তখনও শেষবারের মতো জিজ্ঞাসা করছে বশিষ্ঠ, এই শেষ, যদি তুমি আমাকে ব্রাহ্মণ বলে স্বীকৃতি দাও ভালো, না হলে তোমাকে পূর্ণাহুতি স্বরূপ ওই যজ্ঞে আমি ফেলে দেব, ওই যজ্ঞে ফেলে দেব। আহা, বশিষ্ঠ এতক্ষণে কাঁদছে। বিশ্বামিত্র, তুমি আমাকে যজ্ঞে ফেলে দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আমি এসেছিলাম সে উদ্দেশ্য আমার পূরণ হলো না। কি তোমার উদ্দেশ্য? আমার একটাই মাত্র উদ্দেশ্য ছিল, একবার ভগবানকে দর্শন করবে। তাই তোমার কাছে আমি শুধু 1 মিনিট চেয়ে নেব। এই জন্মে তো তার দেখা পেলাম না, শুধু একবার জানাতে চাই, প্রভু, এই জন্মে তো তোমাকে পেলাম না, পর জন্মে যেন তুমি আমাকে পায়ে ঠেলে দিও। ছুটে গেল আরাধ্য দেবতার যেখানে প্রতিদিন পুজো করত, সেখানে বসে